أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিল টিভির পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ, ওয়েলকাম। মোহতারাম নাজরিন, আজ যে বিষয়টি নিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি সেটা হলো ইসার করার একটি আমল, শরীর বন্ধ করার একটি তরিকা বা পদ্ধতি। যে কোনো আমলের ক্ষেত্রে ইসার অত্যন্ত জরুরি একটি বিষয়। আমলের নাহসাত রজাত এবং আমল থেকে প্রতিক্রিয়া থেকে হেফাজতের জন্য হিসারের প্রয়োজন। এমনকি তাবিজ, অনেক গুরুত্বপূর্ণ তাবিজ লেখার সময়ও হিসার করতে হয়। তো হিসারের গুরুত্ব কম বেশ সকলেরই জানা আছে। যারা এই লাইনে গাড়াগাড়ি করেন, নতুন করে বলে দেওয়ার মতো কিছু নেই। তো হিসার মানে রক্ষাবন্ধনী। এটা দুই ধরনের হতে পারে। হিসারে জিসমানি অর্থাৎ শারীরিক হিসার, শরীরে দম করে ফু দিয়ে যেভাবে করে সেটাকে হিসারে জিসমানি বলে। আর হিসারে মাকামি, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে জমিনের উপরে আপনি এটা হিসার করতে হয়, বৃত্ত আঁকে, সেটাকে আপনার হিসারে মাকামি বলে। ঠিক আছে, তো আজকে আমি হিসারে জিসমানি সম্পর্কে আপনাদেরকে বলবো। আমি যে হিসারটা দিচ্ছি এটা মূলত হিসারে জিসমানিতে পড়ে। এই হিসারটি অত্যন্ত সহজ একটি হিসার, নুরি একটি হিসার। আপনারা স্ক্রিনে যে সূরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো, প্রথমে দেখতে পাচ্ছেন সূরা ফাতিহা, তারপর আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তো সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তারপর শেষে দেখেন একটা দোয়া আছে নাদে আলী শরীফ। তো নাদে আলী শরীফ, চারকুল এবং আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, এই 7টি জিনিস, 7টি দোয়া, আয়াত, সূরা আপনাকে ইয়াদ করতে হবে, প্রথমে মুখস্থ করতে হবে। সর্বপ্রথম এই হিসারটি আপনার একটা মজার বিষয় হলো এতে কোনো জাকাত দিতে হয় না। ঠিক আছে, এই হিসারের জন্য কোনো জাকাতের প্রয়োজন নেই। যখন আপনি আমল করবেন, আমল করার ইয়াদও করবেন বা কোনো গুরুত্বপূর্ণ তাবিজ লিখবেন বা চিলাকাশি কাটবেন, পাক সাফ হালতে, আপনি অজুর হালতে প্রথমে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন একবার, আয়াতুল কুরসি একবার, চারকুল একবার, তারপর আপনি সর্বশেষ নাদে আলী শরীফ একবার। এভাবে আপনি পড়ার পরে আপনার 2 হাতের তালুতে দম করবেন। দম করে ফু দিয়ে আপনি আপনার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত শরীর সুন্দর করে মাসাহ করবেন, মুছবেন। তো এই হলো একবার মুসা হয়ে গেছে। তো এভাবে আপনি 3 বার পড়বেন। ঠিক আছে, 3 বার পড়বেন। মোট কথা হলো আপনার এই প্রত্যেকটি সূরা ফাতিহা থেকে আপনার ওই নাদে আলী শরীফ পর্যন্ত এই 7টি একবার পরে আপনার দুনো হাতে দম করে আপনার সমস্ত শরীরে মুছবেন বা মাসাহ করবেন। মোট 3 বার এভাবে করে আপনার হিসার হয়ে যাবে। ঠিক আছে, হিসারের নিয়তে আপনি করবেন। তারপর আপনি যদি মোদাব্বিরগিরি করেন, আপনি যদি জিন জাদুর চিকিৎসা করেন, মানুষকে ইলাজ মুআলাজা করেন, তো তারপরেও আপনি এটা থেকে ফায়দা উঠাতে পারবেন। দেখবেন অনেক জবরদস্ত কাজ করবে। ঠিক আছে, জিন, রোগীর শরীর থেকে জিন তাড়াতে বা মুদাব্বিরের যে কাজগুলো আছে এগুলো যারা করেন তাদের জন্য এই হিসারটা অত্যন্ত ফায়দাজনক হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমলিয়াত ওয়াজাইফ লাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এবং বিভিন্ন তাবিজ, তিলসম, এগুলো যদি খোঁজেন ইউটিউবে, বিভিন্ন নুরে আমল, মক্কেলাতি আমল, বিভিন্ন সাধনা, মেহরবানি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চেষ্টা করব আপনাদেরকে আমলিয়াতের ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যেখান থেকে আপনার থেকে যে কোনো মানুষ উপকৃত হবে এবং আপনি একজন সফল আমিল হতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিল টিভির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।